আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য দারুণ মুচমুচে রেসিপি তৈরি করব মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কয়েক পিস ফুলকপি নিয়ে নিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। ছোট ছিদ্র যে অংশটা সেটা দিয়ে আমি মাঝারি সাইজের একটা ফুলকপির অর্ধেকটা অংশ গ্রেট করে নিয়েছি, তবে ফুলের অংশটুকু শুধু। 1 কাপ পরিমাণ হয়েছিল এবং 1 কাপ আটা মিশিয়ে নিতে হবে। আটা বা ময়দা যে কোনোটাই কিন্তু নেওয়া যেতে পারে, আর অন্যান্য সবজিও কিন্তু নেওয়া যেতে পারে। আর সাথে দিলাম একটি ডিম। এখন ডিম, ফুলকপি এবং 1 কাপ আটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম, আর মশলা হিসেবে চাট মশলা দিব এবং জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিব, আর লবণ দিব পরিমাণ মতো। তো ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ফুলকপির পরিবর্তে অন্যান্য সবজিও কিন্তু দেওয়া যেতে পারে, তবে যেসব সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই সব সবজি কিন্তু দিতে হবে, যেমন গাজর দেওয়া যেতে পারে বা ক্যাপসিকাম অথবা পাতাকপিও দেওয়া যেতে পারে। তো আর 1/4 কাপ আটা আমাদের প্রয়োজন হয়েছিল, অর্থাৎ 1 কাপ আটা এবং 1/4 কাপ আটা দিয়ে ডিমের সাথে আর ফুলকপি, গ্রেট করা ফুলকপির সাথে মশলা দিয়ে আমরা মিশিয়ে নেব। তো মিশানোর পরে ডোটা তৈরি করার পরে 1 টেবিল চামচ পরিমাণ তেল অল্প করে মিশিয়ে পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে, কারণ একটা স্টিকি ডো তৈরি হয়ে যায়, হাতে লেগে আসতে পারে। আর যদি 1 টেবিল চামচ তেল মিশিয়ে ডোটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু হাত থেকে ছেড়ে আসবে খুব সহজেই। বিকেলে নাস্তার জন্য অথবা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য চুলোয় চা বসিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে এত মজাদার, সহজ এবং মুচমুচে নাস্তার রেসিপিটি। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আর এই পর্যন্ত যারা দেখলেন লাইক দিতে হয়তো ভুলে গিয়েছেন, একটা লাইক এই মুহূর্তেই দিয়ে নিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগছে জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি দেখেই কিন্তু বুঝে নিতে হবে। অল্প আটা মিশিয়ে হাত দিয়ে চাপ দিয়েই কিন্তু এভাবে করে পাতলা করে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। 1/2 ইঞ্চি পুরো করে ব্রেডটা তৈরি করে নিতে হবে। তারপর একটা ছুরি দিয়ে কেটে বিভিন্ন শেপের আকৃতি করে নেওয়া যেতে পারে এই নাস্তাটা তৈরি করার জন্য। তো আমি সামান্য সাদা তিল এবং কালিজিরা ছড়িয়ে দিলাম 2 দিকেই। এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু করবে এই নাস্তাটিকে। ছুরি দিয়ে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছে। আপনারা কিন্তু চৌকো শেপ কিংবা যে কোনো কুকি কাটার দিয়েও শেপ তৈরি করে নিতে পারেন। তারপর চুলোয় তেল ভালোভাবে গরম করে সবগুলো এই নাস্তার রেসিপি ভেজে নিতে হবে। বিস্কিটের মতোই কিন্তু অনেকটা হবে, তবে অনেকটা কেকের মতো, যেহেতু ডিম আর দুধ দিয়েছি এই জন্য। আর চাইলে কিন্তু মিষ্টিও করতে পারেন। ঝাল করে তৈরি করেছি, এর পরিবর্তে চিনি দিয়ে মিশিয়ে মিষ্টিও করতে পারেন। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। মাত্র 10 মিনিটে এত সুন্দর নাস্তার রেসিপি তৈরি করা গেলে বাইরে থেকে নাস্তা কিনে খাওয়ার কিন্তু প্রয়োজনই হবে না। তো সসের সাথে পরিবেশন করে নিতে পারেন, যেহেতু আমি
ঝাল করে তৈরি করেছি এজন্য। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করতে পারি। তো একটু সময় নিয়েই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজার কোনোই দরকার নেই। টমেটো সসের সাথে পরিবেশন করছি। ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরটা কিন্তু হালকা নরম হয়েছে, তবে অনেকটাই মুচমুচে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক মজাদার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।